কাজ কারা কারা করছেন? কোনো সমস্যা হয়েছে এটা কাজ করতে যায়? কারো কোনো প্রবলেম ফেস করছেন? জি না স্যার, কোনো সমস্যা হয় না, কাজ করতে পারছি। আজকেই আমাদের মোটামুটি আজকে আমাদের মোটামুটি শেষ ক্লাস, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেস রিসার্চে চলে যাব। মার্কেট স্যার, প্লেসে ক্লাস শুরু অ্যাকাউন্ট। হওয়ার আগে একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম একটু। বলেন। স্যার, সেদিন যে আপনাকে বললাম না যে আমার লিঙ্কডইন ডে স্যার ভেরিফাই করা যাইতেছে না। হুম। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর? তারপর স্যার একটা স্ক্রিনশট দিছিলাম গ্রুপে। লিঙ্কডইন ভেরিফাই করতে গেলে মোবাইল দেখে যখন স্ক্যান করা হয় স্যার, তখন ওই যে ইউর নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং অর এটা ইনভ্যালিড। হইলেই তো সমস্যা, এটা হইলে তো সমস্যা, কিছু করার নাই তো। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে মোটামুটি আজকেই হচ্ছে আমাদের এই আমাদের সম্পূর্ণ এই লিড জেনারেশন কোর্সের আজকে আমাদের শেষ ক্লাস। এর মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনাদের আরো কোনো প্রবলেম থাকে বা কোনো কথাবার্তা থাকে, তাইলে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস সর্বোচ্চ নিতে পারি, যেখানে আমরা খুঁটিনাটি। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস চলতেছে স্যার মোটামুটি? 18 নাম্বার হবে। না না, আমাদের 17 নম্বর ক্লাস হ্যাঁ। হচ্ছে। 25 17 নম্বর। নম্বর। স্যার 25 নম্বর 25। ক্লাস। আচ্ছা, দেখি তাহলে আরেকটা ক্লাস নিন। কোনো অন্য কোনো একটা টপিকসে আরেকটা ক্লাস নিতে পারি কিনা, ভাই হ্যাঁ। 25 বলতেছেন? ওই ওই যে 22 25 নাম্বার হচ্ছে। ক্লাস দিছে। হ্যাঁ, আর ওই ঠিক আছে। সাতের ঠিক আছে, ছয় তো 25 নাম্বার ক্লাস সাতের, এদের হ্যাঁ 607-এর 25 নম্বর। হ্যাঁ এদের 25 নাম্বার ক্লাসে 607-এর। হ্যাঁ। হ্যাঁ, সেই হিসাবে ঠিক আছে। ঠিক আছে, দেখি স্যার এর আরেকটা ভিতর ক্লাস আমাদের তাহলে অনেক নিব। ক্লাস দুইটা। হ্যাঁ হ্যাঁ, আপনারা দুইটা দুইটা করে করছেন তো লাস্টের ক্লাসগুলো, এই জন্য আপনাদের ক্লাস অনেক বেশি হয়েছে। বুঝতে পারছি রে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা করে তাহলে। আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি 607 যারা আছে তাদের দুইটা দুইটা করে হইছে। আর 608রা একটা করেই করছে। ঠিক আছে, দেখি আরেকটা ক্লাস নিব তাহলে। দেখি, না হয় আমরা মার্কেট প্লেসে চলে যাব, আরেকটা ক্লাস নিব, ইমেল ভেরিফিকেশনের আরেকটা ক্লাস নিব না, ওকে। আচ্ছা, আমরা শুরু করি। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে অ্যামাজন থেকে ক্লায়েন্টদের লিস্ট আমরা কিভাবে বের করব, তাই না? আজকে আমরা দেখব হচ্ছে ই কমার্স লিড জেনারেশন, যে ক্লায়েন্ট যেই কোনো প্ল্যাটফর্ম থেকে যেই কোনো ধরনের লিড যদি আমাদেরকে বের করতে বলে, আমরা যেই কোনো ধরনের লিডসই কিন্তু বের করতে পারবো। কিভাবে বের করব দেখেন। আমাদের একটা খুব দারুণ একটা ডিরেক্টরি ছিল ই কমার্স বের করার জন্য। এটা ছিল হচ্ছে যে এই সাইটটা, কিন্তু এই সাইটটা নিয়ে আমি আপনাদের ক্লাস শুরুর আগেই, মানে আমি প্রতিদিনই ক্লাস শুরুর আগে প্রতিটা যেটা দেখাবো এটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করি যদি সময় থাকে। তো এটা নিয়ে আগে কাজ করতাম, কিন্তু এটাতে এখন দেখি যে প্রবলেম করতেছে কিরকম। এটাতে হচ্ছে এখন, আগে এই যে সবচেয়ে যাইতাম, সবচেয়ে যাই এখান থেকে জাস্ট কি করতাম, ফিল্টারে ক্লিক করতাম, ফিল্টারে ক্লিক করে এখান থেকে প্ল্যাটফর্মটা ক্লিক করে দিতাম। আর সব টাইপ তো না, আমরা প্ল্যাটফর্মটা ধরেন শপিফাই প্ল্যাটফর্মের এগুলা বের করব। শপিফাই প্ল্যাটফর্মে ড্রপ শিপিং যারা করে তাদেরকে বের করতে যাচ্ছি এরকম, হ্যাঁ। যে শপিফাই প্ল্যাটফর্মে যে সকল ড্রপ শিপিং ই কমার্স ইগুলা আছে তাদেরকে আমরা চাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এখান থেকে সার্চে ক্লিক করলে এখান থেকে পুরো লিস্টটা চলে আসতো। ঠিক আছে, আমি কয়েকদিন আগেও কাজ করছি, কিন্তু দেখেন এখন যে প্রবলেমটা হচ্ছে, এখন তারা কিন্তু এটাকে চাচ্ছে। কেমনটা লাগে? এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখন এটা আপডেট চাচ্ছে, দেখেন আপডেট চাচ্ছে, মানে একটা মহা ঝামেলা ফলাই দিছে। তো ঠিক আছে, আপনাদের এই প্রবলেম হইলে তো এটার অল্টারনেটিভ হয় তো আমি অবশ্যই বের করে রাখি, তাই না? হতাশার কোনো কারণ নাই। এই যে আমাদের চমৎকার আরেকটা সাইট আমি আবিষ্কার করে ফেলছি, সেটা হচ্ছে কি আমাদের aptaship.com। চমৎকার একটা সাইট, যতদিন পারেন ফ্রিতে ইউজ করেন। কোন দিন জানি এটাও এটার মতো করে দেয় যে কিছু বের করতে পারবেন না। এই যে আমি চ্যাট বক্সের লিংক দিয়ে দিছি, এটাকে এখন যতদিন পারেন এটা দিয়ে আমরা কাজ করতে থাকি আর কি। আর এই এটা আমরা ব্যবহার করতে পারবো, তবে এটার প্রাইস কিন্তু বেশি না, হ্যাঁ। $1 হইলে মোটামুটি নেওয়া যায়। এটা বেসিক প্রাইসটা হচ্ছে মেবি $1 হইলে নেওয়া যায়। দেখি, এখান থেকে তারা দেখাচ্ছে যে বেসিক ফিল্টার, কিন্তু বেসিক ফিল্টার করে তো আমার তো বের হচ্ছে না। বেসিক ফিল্টারে তো এগুলা বের হচ্ছে না। আচ্ছা, প্রিমিয়াম,
$29 মান্থলি চাচ্ছে, আমাদের বিজনেসটা $249 চাচ্ছে মান্থলি। আচ্ছা, তো দেখেন এখান থেকে বেসিক ফিল্টারটা তারা দেখাচ্ছে যে বেসিক ফিল্টার হবে, কিন্তু আমরা তো এখান থেকে বেসিক ফিল্টারটা করলে এইভাবে আসতেছে না। এই যে দিলাম এগুলা, ডোমেন, এটা হইলে খুবই ভালো হইতো। হ্যাঁ, প্ল্যাটফর্ম, বেসিক ফিল্টার এখান থেকে হচ্ছে না। আপনারা দেখেন তো এখান থেকে কারো এরকম যদি হয়, হইলে তো সব জায়গায় হইতো। এটা বেসিক ফিল্টারটা হচ্ছে না, এটা দিয়ে আমি কাজ করতাম এতদিন। যাই হোক, ওটার থেকে ভালো সাইট এটা এখন আমি যেটা দেখাচ্ছি, aftership.com-টা। আমার কথা ক্লিয়ার আছে তো না? জি 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 স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে দেখেন, আমরা সম্পূর্ণ ফিচার্সটা দেখি এখান থেকে আমরা কি কি বের করতে পারি। ও, এখান থেকে আমরা কি কি বের করতে পারি। অ্যাকাউন্ট করার দরকার নেই, অ্যাকাউন্ট ছাড়াই মোটামুটি আমরা অনেক কিছু এখান থেকে করতে পারবো। হ্যাঁ, তা আমরা এখান থেকে দেখেন আরেকটা আছে, দাঁড়ান, এই আফটারশিপের আরেকটা হচ্ছে আমাদের কি জানি সেটা, ই কমার্স। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে চলে যাবেন ecommerce.aftership.com, এটাতে চলে যাবেন। একটা হচ্ছে aftership.com, দুইটা একই ডোমেন, কিন্তু এটাতে আসলে সার্চিংটা খুব সুন্দরভাবে করা যায়। এটার লিঙ্কটা আমি দিয়ে দিলাম আপনাদের চ্যাট বক্সে। এটাতে আসলে সার্চিংটা খুব সুন্দরভাবে করা যায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটু অ্যাডভান্টেজ। তো দেখেন এখান থেকে আমাদের, যখনই আমি এটাতে আসছি যে ecommerce.aftership.com, এখান থেকে সে আমাদেরকে বলতেছে যে তার কাছে সব ধরনের ডাটা আছে, তার কাছে সব ধরনের ডাটা আছে, এবং সে বলতেছে যে তোমার এখান থেকে কি কি লাগবে, তুমি কি কোনো কিছুর স্ট্যাটিস্টিক চাচ্ছ, মানে পরিসংখ্যান চাচ্ছ। পরিসংখ্যানটা কি, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে মানে পরিসংখ্যান মানে তো বুঝেন যে কোন, মানে তার কাছে কত, কোন প্ল্যাটফর্মে কি কতগুলা ডাটা আছে। দেখেন সে বলতেছে ই কমার্সের ডাটা আছে এখান থেকে তার কাছে 4.77 মিলিয়ন স্টোরের ই কমার্স স্টোর যারা আছে তাদের আছে। শপিফাইতে ওয়েবসাইট আছে এরকম 3.9 মিলিয়ন আছে। উইক্স, স্কোয়ার স্পেস, এগুলা এক একটা, এগুলো হচ্ছে এক একটা সিএমএস। আপনারা কি সিএমএস জিনিসটা বুঝেন? কেউ কেউ বুঝতে পারেন, কেউ কেউ বুঝবেন না। সিএমএস জিনিসটা বুঝেন? না আপ- না ভাইয়া। আপনারা হচ্ছে, আমরা হচ্ছে এই যে দারাজ থেকে কেনাকাটা করি না, হ্যাঁ দারাজ থেকে কেনাকাটা করি, আবার হচ্ছে আমরা থেকে কেনাকাটা করি, বা অ্যামাজন আছে, আলিবাবা আছে, এরকম বড় বড় ই কমার্স প্ল্যাটফর্ম আছে না, বলেন তো? অবশ্যই। আবার আবার মানুষের পার্সোনাল ওয়েবসাইট থাকে না? এখন হ্যাঁ এই তা অবশ্যই। ওয়েবসাইট গুলা এক একটা সিএমএস, দ্যাট মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন সিএমএস জিনিসটা কি, মানে সিএমএসটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যে এক একটা ওয়েবসাইট এক একটা জিনিস দিয়ে তৈরি। ধরেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের নাম শুনছেন কেউ? শুধু নাম শুনছেন কিনা সেটা বলেন। জি 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 শুনছি। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, যেমন আমার নিজের ব্যক্তিগত একটা ওয়েবসাইট আছে, আপনারা কি দেখছিলেন? না স্যার। আপনারা কিন্তু দেখাইছিলেন। হ্যাঁ, এই যে rifatmiazi.com, ধরেন এটা আমার ব্যক্তিগত ওয়েবসাইট। এখন এটা কিন্তু আমার ওয়েবসাইট দিয়ে বানানো। আবার আমার আরেকটা নিজের ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইট। দেখেন allsbd.com, এটাও আমার, এটা হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইট। দেখছেন কাজ না করতে করতে। আচ্ছা, এটা আসতে লেট হচ্ছে কেন? আহ, এই ব্রাউজারটা সমস্যা করে ফেলে মাঝে মাঝে খুব। ধরুন আমি এখানে দেখাই, ধরেন এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে এটা হচ্ছে ধরেন আমার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই যে আমি কিছুই লিখতে হয় না, শুধু আমার নাম লিখছি, তাতে গুগল আমার কি কি দিয়ে দিচ্ছে। দেখেন আমার নাম লিখে গুগলে সার্চ করলে, আপনি যদি ইমেজে যান তাহলে দেখেন গুগলে আমাকেই দেখাবে। এই যে আমার ব্যানার দেখাচ্ছে, আমার ছবি দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এগুলা সব আমার ছবি, দেখছেন? বাংলাদেশের পৃথিবীতে কত রিপাত আছে, কিন্তু গুগল কি আমাকেই দেখাচ্ছে। স্যার গুগল, এগুলো কি সব এসইও করা স্যার? হ্যাঁ হ্যাঁ, এসইও করা। গুগল অলরেডি আমাকে চিনে ফেলছে। এই যে দেখেন আমার ইনস্টাগ্রাম দেখাচ্ছে, আমার ফেসবুক দেখাচ্ছে, আমার রেডিট দেখাচ্ছে, আমার যত সোশ্যাল মিডিয়া আছে সব দেখাচ্ছে।
সব দেখাবে। এবং এটা স্যার হচ্ছে আমার আমার নাম ওয়েবসাইট। লাগলেও আছে এভাবে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এই যে এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট। তো এটা হচ্ছে একটা সিএমএস দিয়ে বানানো। কি সিএমএস দিয়ে বানানো? এটা হচ্ছে আমার, আমি কিন্তু প্রফেশনালি এসইও নিয়ে কাজ করি, আপনারা হয়তো অনেকে জানতে পারেন। তো দেখেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আবার আমার একটা ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেটাতে আমি বিজনেস করি, সেটা হচ্ছে আমার কি allsbd.com। এটা আমার অ্যাপসও আছে একটা। এই allsbd.com এটা হচ্ছে আমার একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এই যে দেখছেন, দাঁড়ান, এটা এখন আসে না, মানে পুরোপুরি আসে না। উম, ধরেন হচ্ছে এটা এটা হচ্ছে আমার ই কমার্স একটা প্ল্যাটফর্ম। এই যে আসছে মোটামুটি, দেখতে পাচ্ছেন না? জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার একটা ই কমার্স প্ল্যাটফর্ম। তো এটা আমার যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, কিন্তু এটা কিন্তু আবার ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো না। এটা কিন্তু আপনার হচ্ছে লারাভেল আছে, ই আছে, মানে কয়েকটা সিএমএস এর সমন্বয়ে যারা ডেভেলপার তারা আমাকে বানায় দিছে কয়েকটা সিএমএস এর ডেমো, মানে সমন্বয়ে। তো এরকম এগুলো হচ্ছে এক একটা সিএমএস দিয়ে বানানো এক একটা ওয়েবসাইট। যেমন হচ্ছে আপনার এরকম বিভিন্ন ধরনের সিএমএস আছে, হ্যাঁ, ওই সিএমএস এর মাধ্যমে এগুলা বানানো। যেমন হচ্ছে আপনার এই যে কি বলে আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে, তারপরে হচ্ছে লারাভেল আছে, তারপরে এইচটিএমএল কোডিং করে বানাইতে হয়, পাইথন আছে। এরকম বিভিন্ন ধরনের কোডিং এর মাধ্যমে এক একটা ওয়েবসাইট বানাই। ওয়েবসাইট গুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। কি ধরনের প্ল্যাটফর্ম? যেমন ই কমার্স আছে, শপিফাই আছে, কাস্টম কার্ট আছে, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, হ্যাঁ, এরপরে ব্যান্ডক্যাম্প আছে, ওপেন কার্ট আছে। এগুলো হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখন শপিফাই জিনিসটা কি? শপিফাই জিনিসটা এই যে মনে করেন আমি একটা ওয়েবসাইট বানাইছি। আমার এই ওয়েবসাইটটা বানাইতে আমার কি কি লাগছে কেউ জানেন? আমার একটা না। ডোমেইন লাগছে। আমার একটা কি লাগছে? ডোমেইন লাগছে। বেসিক যেটা লাগছে, আগে আমার একটা ডোমেইন লাগছে, একটা হোস্টিং লাগছে, রাইট? একটা জি। ওয়েবসাইট বানাইতে আমার কি লাগবে? একটা ডোমেইন লাগবে এবং একটা হোস্টিং লাগবে। ডোমেইন এবং হোস্টিং ছাড়া কি ওয়েবসাইট বানানো যায় না। তো দেখেন, এখন এই শপিফাই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে ওইখান থেকে আপনি তাদের ওই প্ল্যাটফর্মের মধ্যে আপনার আর এক্সট্রা ভাবে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে না। আপনি শপিফাই থেকে তাদের ওই প্ল্যাটফর্মের মধ্যে আপনি একটা স্টোর খুলে, আপনি সেখানে একটা স্টোর খুলে আপনি সেখানে বিজনেস করতে পারবেন। মানে তাদের এখানে আপনি একটা স্টোর খুলতে পারবেন, স্টোর খুলে তারাই আপনাকে ডোমেইন দিবে, তারাই আপনাকে হোস্টিং দিবে, আপনি সেখানে একটা বিজনেস করতে পারবেন। তো এগুলো হচ্ছে স্যার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম। হ্যাঁ, স্যার ডোমেনটা বুঝছি, কিন্তু হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে কি, এগুলা ডিজিটাল মার্কেটিং এ গেলে আরো ভালো বুঝবেন। মানে হোস্টিংটা হচ্ছে এই যে আমার ওয়েবসাইটের মধ্যে যে আমার এই যে ধরেন এই যে আমি ছবি দিছি, এই যে এগুলা বিভিন্ন ধরনের ছবি দিছি, এগুলো এক একটা ছবি না? তারপরে এই যে আমি এখানে এনিমেশন দিছি, তারপরে এই যে আমি এই যে কন্টেন্ট গুলা লিখতেছি, কন্টেন্ট গুলা আপলোড করছি। তো এগুলার জন্য কি, এই যে এটা একটা ব্যানার, এখানে ছবি, তো এই যে আমি এই জিনিসগুলা দিছি, এগুলার জন্য একটা স্টোরেজের দরকার হয় না? এগুলার জন্য একটা জায়গার দরকার হয় না? ধরেন এই যে আপনার মোবাইলে যে আপনি ছবি রাখেন, ভিডিও রাখেন, এটসেট্রা যাই কিছু রাখেন, অ্যাপস রাখেন, আপনার মোবাইলে একটা জায়গার দরকার হয় না? জায়গা ছাড়া কি, বা আপনার মোবাইলে যে র্যাম কাটে, রোম কাটে, এছাড়া কি আমরা কিছু রাখতে পারি মোবাইলে? মোবাইলে যদি জায়গা না থাকে আমরা মোবাইলে কিছু রাখতে পারি? কথা কি বুঝছেন? জি স্যার বুঝতেছি। না না। জি কথা, স্যার হ্যাঁ, তো বুঝতেছি। ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রে হোস্টিংটা হচ্ছে এরকম যে এই যে ওয়েবসাইটের মধ্যে আপনি যে জিনিসগুলো রাখবেন, ডোমেন তো মাত্র নাম, আপনি একটা নাম কিনছেন। এখন সেই নামের উপরে যে আপনি বিভিন্ন কিছু চালাবেন, বিভিন্ন কিছু ইউজ করবেন, লাইক আপনি এই যে কন্টেন্ট দিবেন, আপনি ছবি দিবেন, আপনার এই যে ভিডিও দিবেন একটা ওয়েবসাইটের মধ্যে, এই জিনিসগুলো রাখার জন্য একটা জায়গা দরকার হয়। সেই জায়গাটাই হচ্ছে হোস্টিং। বুঝতে মানে পারছেন? আমাদের ফাইল হ্যাঁ, ম্যানেজারের মেমরি কার্ডের মতো। রাইট রাইট, ফাইল ম্যানেজারের মেমোরি কার্ডের মতো। যে হোস্টিংটা হচ্ছে আপনার একটা স্পেস। আপনার ধরেন আপনি, আমার ওয়েবসাইটের হোস্টিং হচ্ছে সাপোজ হচ্ছে 1 জিবি। এখন আমি যদি 1 জিবির বেশি এখানে ইমেজ, ভিডিও এগুলো আপলোড দিই, তাহলে কি আর এগুলো আপলোড করতে পারবো না। পারবো না। তো ওই হোস্টিং এর উপরে ডিপেন্ড করবে আমার ওয়েবসাইট আমি কতগুলা জিনিস। যেমন আমাদের মোবাইলে যার র্যাম যত ভালো তার মোবাইলটা তত বেশি স্পিডে কাজ করে না? যখন আমাদের র্যাম এর স্টোরেজটা কমে যায় তখন মোবাইলটা অনেকটা স্লো হয়ে যায় না? জি স্যার। হ্যাঁ, অবশ্যই। জি স্যার।
তো হোস্টিং এর ক্ষেত্রেও সেম জিনিস, যে আমরা যখন কি করব, আমরা যখন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের এই হোস্টিং এর যখন অনেক কন্টেন্ট, ইমেজ, ভিডিও দিয়ে দেই, যখন তা আমাদের হোস্টিং এর স্পেসটা কমে যায়, তখন আমাদের ওয়েবসাইটটা কি হয়ে যায়, স্লো হয়ে যায়। বুঝতে পারছেন? তো হোস্টিংটা হচ্ছে যে লাইক স্টোরেজ, বা হচ্ছে ওই যেটা বলছেন যে ফাইল হ্যাঁ, ম্যানেজারের মতো স্পেস আর কি। স্পেস, রাইট। তো এখান থেকে দেখেন, এখন ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ দিতে পারে, তো আমরা সেটার জন্য কোথায় যাব? আমরা সেটার জন্য চলে যাব হচ্ছে, আমরা সেটার জন্য চলে যাব, ক্লায়েন্ট যদি বলে যে সফটওয়্যার, প্ল্যাটফর্ম, স্টোর। এখন ক্লায়েন্ট আমাকে বললো যে ভাইয়া তুমি আমাকে স্টোরের ডাটা বের করে দাও। আচ্ছা, আমি স্টোরে ক্লিক করলাম। এখন স্টোরে ক্লিক করার পরে পৃথিবীতে যত ধরনের স্টোর আছে, পৃথিবীতে যত ধরনের স্টোর আছে, সবগুলা স্টোর আপনাকে, আপনি যদি চান যে না আমি টপ 100টা টিকটক স্টোর বের করব, টপ 100টা শপিফাই স্টোর বের করব, টপ 100টা ই কমার্স স্টোর বের করব, টপ 100টা ম্যাজেন্টো স্টোর বের করব, ঠিক আছে, অথবা টপ যে অনলাইন স্টোর আছে সেটা যেটারই হোক, যে প্ল্যাটফর্মের হোক, সেটা আমার জানার দরকার নেই। ক্লায়েন্ট আমাকে প্ল্যাটফর্ম বলে নাই, ক্লায়েন্ট শুধু আমার কাছে স্টোর চাইছে। তুমি যতগুলো স্টোর আছে, তুমি আমাকে 500টা স্টোরের ডাটা দাও। তবে এভাবে চাই না, যদিও আমি সবভাবেই বলতেছি আপনাদেরকে। ক্লায়েন্ট আমাকে কি বলতে পারে যে তুমি আমাকে 500টা বা 1000টা স্টোরের ডাটা দাও। তখন কি রে ভাই, এই লোকটা বারবার মাইক্রোফোন অন করতেছে কেন? তো দেখেন, এখান থেকে আমি যখন স্টোরে আসছি, এই যে ওয়ার্ল্ডের টপ স্টোর গুলো আমার কাছে শো করতেছে, যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, দ্য ডেট, ট্রিপ এডভাইজর, এইগুলা হচ্ছে এক একটা স্টোর, ওয়ার্ল্ডের টপ টপ স্টোর গুলা। এই যে এখান থেকে 500 নাম্বার পেজ পর্যন্ত আছে। কি সমস্যা আপনারা, ইব্রাহিম চৌধুরী? তো এগুলো হচ্ছে এক একটা স্টোর। কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে বেসিক্যালি এইভাবে দেয় না, ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে দেয়? ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে দিবে যে তুমি হচ্ছে কি করবা, এখান থেকে তুমি শপিফাই এর যে সকল ই কমার্স স্টোর আছে, ওটাকে আমি একটু রিমুভ করে দিই। ইব্রাহিম চৌধুরী কিছু বলবেন? সরি ভাই, আপনি কিছু মনে করেন না, আপনাকে আমি রিমুভ করে দিলাম, আপনি বারবার ডিস্টার্ব করতেছেন। ক্লাসে জয়েন করে অথচ বলতেই পারবে না যে উনি ক্লাসে আছে কিনা। তাহলে দেখেন, আমি যখন ই কমার্স প্ল্যাটফর্ম ডিরেক্টরিতে ক্লিক করছি, মনোযোগটাই নষ্ট হয়ে যায়। এখান থেকে আমরা কোথায় যাব, কোথায় যেন ছিলাম, প্ল্যাটফর্মে, তাই না? এই যে প্ল্যাটফর্মে, এখন আমি যখন প্ল্যাটফর্মে ক্লিক করছি, যত ধরনের প্ল্যাটফর্ম আছে, কি কি ধরনের প্ল্যাটফর্ম থাকতে পারে ই কমার্সের ক্ষেত্রে, কি কি প্ল্যাটফর্ম থাকতে পারে? ই কমার্স, এটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম। শপিফাই একটা ই কমার্স প্ল্যাটফর্ম। কাস্টম কার্ট একটা ই কমার্স প্ল্যাটফর্ম। কথাটা কি বুঝতে পারছেন? এগুলা কি এক একটা ই জি কমার্স স্যার। প্ল্যাটফর্ম। এগুলা কি আমাদের এক একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এই যে এগুলা সব হচ্ছে এক একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এখন ক্লায়েন্ট আমাকে কাজ দিবে কিরকম? ক্লায়েন্ট আমাকে কাজ দিবে যে এই যে শপিফাই শপিফাই প্ল্যাটফর্মের মধ্যে যতগুলা ই কমার্স ওয়েবসাইট আছে, শপিফাই তো একটা ই কমার্স প্ল্যাটফর্মই, মানে এখন শপিফাইতে যতগুলা ওয়েবসাইট আছে, তুমি কি করবা, আমাদেরকে সেই তথ্যগুলাকে বের করে দিতে হবে। তো শপিফাই এর ইগুলাতে যখন আমি গেছি, এই যে দেখেন এখানে লেখা আছে, যখন আমি শপিফাইতে ক্লিক করছি, তখন শপিফাইতে যতগুলা স্টোর আছে, সবগুলা শপিফাই স্টোর আমার কাছে শো করতেছে। এখন আমরা কি করব, জাস্ট সিম্পলি এই যে শপিফাই স্টোর, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখন এই যে শপিফাই এর সবগুলা স্টোর এখন আমার কাছে এইভাবে শো করবে। এই যে আমি যদি এখন নিচের দিকে যাই, দেখেন 500 পেজ পর্যন্ত এইভাবে আসতে পারেন। অথবা আপনারা যেভাবে আসতে পারেন, আমি একদম সুন্দর করে দেখাই, একদম একদম প্রথম থেকে বেসিক থেকে দেখাই। হুম, প্রথম বেসিক থেকে দেখাই। এগুলা তো প্ল্যাটফর্ম, জিনিসটা বুঝছেন না? ই কমার্স প্ল্যাটফর্ম বললে ই কমার্সে ক্লিক করবেন, উইক্সে ক্লিক করলে উইক্সে ক্লিক করবেন, তখন উইক্সের সবগুলো স্টোর শো করবে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু অথবা আপনি এইভাবে যাইতে পারেন, ধরেন আপনি এখানে কি করবেন, প্ল্যাটফর্মে ক্লিক করলেন, সরি এটা তো দেখাইছে। অথবা আপনি এখানে কি করলেন, স্টোরে ক্লিক করলেন। স্টোরে ক্লিক করার পরে এখন ওয়ার্ল্ডে সব স্টোর দেখাচ্ছে, কিন্তু আপনার তো সব স্টোরের দরকার নেই। আপনাকে ক্লায়েন্ট বললো যে ভাই তুমি হচ্ছে শপিফাইতে যাদের স্টোর আছে শুধু তাদের তথ্যগুলো আমাকে দাও, তাদের 1000টা ওয়েবসাইটের তথ্য আমাকে দাও।
তখন আমি কি করব, ক্লায়েন্ট যদি বলে তোমার স্কোয়ার স্পেসে যাদের স্টোর আছে, ই কমার্স স্টোর আছে, তুমি তাদের তথ্যগুলা দাও, তখন আমি স্কোয়ার স্পেসে ক্লিক করব। ধরুন আমাকে ক্লায়েন্ট বলছে, ভাই তুমি শপিফাইতে যাদের ই কমার্স স্টোর আছে, এই শপিফাইয়ের উপরেই বেশি কাজ পাওয়া যায়, হ্যাঁ, যে তোমার শপিফাইতে যাদের ই কমার্স স্টোর আছে তুমি তাদের তথ্যগুলা দাও, তখন আমি প্ল্যাটফর্মে আসছি। প্ল্যাটফর্মে এসে এখান থেকে কি করব, এখানে এই যে লেখা আছে প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মে গেলাম, যাই এখান থেকে শপিফাইটাকে সিলেক্ট করে দিলাম। শপিফাইকে সিলেক্ট করে দিয়েছি, দেখেন শপিফাইতে যতগুলা ই কমার্স স্টোর আছে সবগুলা শো করতেছে। এখন ক্লায়েন্ট আরো বলছে যে তুমি তো দিছো, কিন্তু তাদের ক্যাটাগরিটা কি হইতে হবে। এখন আমরা যে কেনাকাটা করি ই কমার্স সাইট থেকে বা ই কমার্স ওয়েবসাইট থেকে, ফোনটা চার্জে দাও, তো সেখানের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে না। আপনি ধরেন একটা একটা ই কিনবেন, লিপস্টিক কিনবেন, এখন সেটা কোন ক্যাটাগরি, লিপস্টিকটা কোন ক্যাটাগরিতে পড়ে, হেলথ এন্ড বিউটি ক্যাটাগরিতে পড়ে না? কথাটা কি বুঝেন না? কসমেটিক্স। কসমেটিক্স এর যে আইটেম গুলা, এগুলো কি হেলথ এন্ড বিউটি ক্যাটাগরিতে পড়ে না? জি স্যার। সবাই কি বুঝে আমার কথা নাকি বুঝে না, একটু বলেন তো। জি স্যার, বুঝতে পারছি। আছে ধরেন আপনারা কেউ আমার এই শপ থেকে কেনাকাটা করার জন্য আসছেন, এখন আপনি যাচ্ছেন আমার শপ থেকে কসমেটিক্স আইটেম কিনবেন, কিন্তু এখানে হোম পেজে তো আমি ফেভারিট জিনিসগুলো রাখছি, হোম পেজে তো আর সব পাওয়া যাবে না, কিন্তু আপনি স্পেসিফিক এত খোঁজাখুঁজির আপনার টাইম নাই, তখন আপনি কি করবেন, এই যে এখানে আমার ক্যাটাগরি লিস্টটা দেওয়া আছে না, কথাটা কি বুঝছেন? তখন আপনি জি করবেন, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ। তখন এখান থেকে জি আপনি স্যার। কোথায় চলে যাবেন, সরাসরি হেলথ এন্ড বিউটিতে যাবেন না? জি স্যার। যখন আপনি হেলথ এন্ড বিউটিতে যাবেন তখন আপনার সামনে কি, যখন আপনি হেলথ এন্ড বিউটিতে ক্লিক করবেন তখন আপনার সামনে হ্যাঁ। এখন জি কসমেটিক্স স্যার। আইটেম গুলো শো করবে না, এই যেগুলা কি সব জি স্যার। কসমেটিক্স না? এই যে জি স্যার। হলিউড মেকআপ, রয়্যাল ফ্লাই, এই যে এই তো মেকআপ সেট। বিউটি মেকআপ টেকআপ আসছে। আবার এমন কিছু ওয়েবসাইট আছে না, ধরেন আমার এই ওয়েবসাইটে সব ধরনের প্রোডাক্ট লিস্টিং করা আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে না তারা তাদের ওয়েবসাইটে শুধু কসমেটিক্স সেল করে, আবার কিছু হুম। কিছু ওয়েবসাইট আছে না তাদের ওয়েবসাইটে তারা শুধুমাত্র ইলেকট্রনিক সামগ্রী সেল করে, অন্য কিছু না। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে তারা শুধুমাত্র মেয়েদের জামা সেল করে, কিছু কিছু ওয়েবসাইট আছে তারা শুধুমাত্র ছেলেদের জামা সেল করে, এরকম আছে না স্যার? জি স্যার। কথাটা কি বুঝছেন, আমার কথা সবাই বুঝতে জি পারেন? স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে পারতেছি। এখন ক্লায়েন্ট আমাকে বলছে যে ভাই তুমি আমাকে শপিফাইতে যাদের এই অনলাইন স্টোর আছে তুমি তাদের তথ্যগুলা দিবা, কিন্তু তাদের তথ্য দিলে হবে না যারা শুধুমাত্র স্পোর্টস নিয়ে কাজ করে, যাদের ওয়েবসাইটে কি রিলেটেড, স্পোর্টস রিলেটেড, স্পোর্টস। যারা স্পোর্টস এর প্রোডাক্ট বিক্রি করে তুমি শুধুমাত্র তাদের তথ্যগুলা দিবা। অথবা বললো যে টয়েজ নিয়ে কাজ করে, অথবা বললো যে অটো এন্ড ভেহিকলস নিয়ে কাজ করে, কথাটা কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার। জি সে বুঝতে সে পেরেছি। যেই ক্যাটাগরি বলে, এখানে শপিফাইতে যত ধরনের ক্যাটাগরি আছে সবগুলা এখানে আছে। এখন ক্লায়েন্ট আমাকে যেই ক্যাটাগরি বলবে আমি কি করব, সেই ক্যাটাগরি, সাপোজ ক্লায়েন্ট আমাকে স্পোর্টস এর কথা বলছে বা হেলথ এর কথা বলছে, আমি হেলথে ক্লিক করে দিব। এইবার শপিফাইতে যাদের হেলথ ক্যাটাগরি নিয়ে ওয়েবসাইট আছে প্রত্যেকের সাইট গুলা কি আমার কাছে এখানে শো করতেছে, এই যে শো করছে। ক্লিয়ার? জি এতটুকু স্যার। কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার জি স্যার, ক্লিয়ার এখন হয়েছে। আমার তাদের তথ্যগুলা নিতে হবে, এখন তথ্যগুলা স্যার কি নিব, তথ্যগুলা কেমনে নিব স্যার তথ্যগুলা? আচ্ছা, আমরা এখন কি করব, এখানে তাদের মান্থলি রেভিনিউটা দেওয়া আছে 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন। হ্যাঁ, তাদের মান্থলি বিলিয়নটা হচ্ছে 1, কে জানি ডিস্টার্ব করতেছে আবার। তাদের মান্থলি রেভিনিউটা দেওয়া আছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন। মান্থলি ভিজিটর তাদের দেওয়া আছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন তাদের ভিজিটর। হ্যাঁ, তো দেখেন এইগুলা তো আমরা নিতে পারবো, আমরা এটাকে কি করবো, ওপেন লিঙ্ক নিউ ট্যাবে একটু ওপেন করি। এই যে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার পরে এখন এখান থেকে আমরা আমাদের বাকি যে তথ্যগুলো আছে সেই বাকি তথ্যগুলো নিব। এখন দেখেন এখানে আমরা কি কি তথ্য পাচ্ছি। আগে এখানে এই দেখেন এই সাইটগুলো আস্তে আস্তে কেমন রেস্ট্রিক্টেড করে ফেলতেছে, দেখেন এখানে কি দিছে, র্যাঙ্ক। এই ওয়েবসাইটের র্যাঙ্ক কত, ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক কত, ই কমার্স স্টোরের মধ্যে এই ওয়েবসাইটের র্যাঙ্ক কত, 87। 87। ক্লায়েন্ট আমাকে বলবে যে তুমি র্যাঙ্ক দিবা, আর শপিফাই এর মধ্যে তার র্যাঙ্ক কত, 4। 4।
কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তার র্যাঙ্ক হচ্ছে 87। আগে দেখেন এখানে এস্টিমেটেড মান্থলি সেলসটাও দিত, যে তাদের মান্থলি সেলস কত, তাদের মান্থলি ভিজিট কত, তাদের মান্থলি ফেস ভিউ কত, তাদের মান্থলি স্পেন্ড কত, এগুলো সব আগে দিত, কিন্তু এখন আর দেয় না। এমপ্লয়িজ কত, এখন এমপ্লয়িজ সে দেয় না, সমস্যা নাই, এমপ্লয়িজ বের করার ওয়াই আমরা জানি না স্যার। জি স্যার কথা কি বুঝতে জি পারছেন? স্যার জি দেখেন স্যার আমি কেমনে করব। জি স্যার সে কত সালে ফাউন্ডেড সেটাও দিচ্ছে, তার প্ল্যাটফর্ম কি শপিফাই সেটাও দিচ্ছে, তার ক্যাটাগরি কি, এগুলো সবগুলো আলাদা এক্সেলের মধ্যে এক একটা করে কলাম বানিয়ে বানিয়ে উঠাতে পারবেন না, নাকি সেটাও আমার দেখাইতে হবে? এখন কি আর আপনারা বাচ্চা আছেন, জি স্যার নাকি বড় হয়ে গেছেন? সবাই বড় হয়ে গেছেন না এখন? মানে বড় তো আগেরই আছেন, মানে এখন কাজের ক্ষেত্রে তো একটু বড় হইছেন, তাই না? তো দেখেন জি এখান থেকে আমরা, হ্যাঁ, এগুলো কি আমার দেখাতে হবে এক্সেলে কলাম বানিয়ে, কি দেখানোর দরকার আছে, নাকি আমি বুঝাইলে বুঝবেন? স্যার বুঝাই দিলেই হবে। এই যে র্যাঙ্ক, এটা একটা ধরেন আপনার প্রথমে এক্সেলে প্রথম কলামটা কি দিবেন, হ্যাঁ, স্টোর নেম। তো স্টোর নেম কি, এটা কি স্টোরের নেম না? স্টোর নেম এটা কি স্টোর নেম না? জি স্যার এটা হচ্ছে স্টোর জি নেম। স্যার র্যাঙ্ক, হ্যাঁ র্যাঙ্ক কত, 87। শপিফাই র্যাঙ্ক দরকার নাই, বা শপিফাই র্যাঙ্ক যদি ক্লায়েন্ট বলে তাহলে শপিফাই র্যাঙ্ক, এটা আলাদা একটা কলাম। আমি আজকে এটা এক্সেলে বুঝাবো না, কেন বুঝাবো না, আমি ক্রিয়েটিভিটি চেক করব। প্রত্যেকের হোমওয়ার্ক আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। যদি দেখাইতে পারেন তাহলে আমি নেক্সটে আরেকটা ক্লাস নিব ইম্পর্টেন্ট, আর যদি না দেখাইতে পারেন তাহলে আমি মার্কেট প্লেসে চলে যাব। কারণ যাদের আগ্রহ নাই তাদেরকে তো আমার শেখানোরও দরকার নাই, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি স্টোর নেম দিব, নেম পাইছি। আমি এখান থেকে র্যাঙ্ক দিচ্ছি, শপিফাই র্যাঙ্ক পাচ্ছি। আমি এখান থেকে তার ফাউন্ডেড ইয়ারটা পাচ্ছি, তার প্ল্যাটফর্মটা পাচ্ছি যে এটা যে শপিফাই এর, তার ক্যাটাগরিটা এটা কোন ক্যাটাগরি সেটা পাচ্ছি, তার হেডকোয়ার্টারের অ্যাড্রেসটাও আমরা, সরি আবার কোথায় গেলাম, তার তার হেডকোয়ার্টারের অ্যাড্রেসটা আমরা পাচ্ছি। আর এটা কি, ওয়েবসাইট ওয়েবসাইট এটা হচ্ছে তার ওয়েবসাইট। আর এই ওয়েবসাইট পেলে কি আমাদের কিছু দরকার আছে? ওয়েবসাইট পেলে আমি সব তথ্য পেয়ে যাচ্ছি না? এখানে তো আমার কোনো স্যার টুলস নাই। আমি ওয়েবসাইটটাকে কপি করে এখানে ওপেন করি, দেখেন ওয়েবসাইট যখন আমি পাবো, তখন দেখেন এখান থেকে ক্লায়েন্ট আমার কাছে কি চাইবে, এই স্টোরের ওনারের ডাটা চাইবে না স্যার? কথাটা কি জি বুঝতে পারছেন? স্যার জি স্টোরের স্যার ওনারের ডাটা যাবে না? এই যে জি আমি স্যার ওয়েবসাইট পেয়েছি, এখন ওয়েবসাইটের ইমেল দরকার, ওয়েবসাইটের লিঙ্কডইন দরকার, মানে এই কোম্পানির ইমেল লিঙ্কডইন সবকিছুই তো দরকার। এখন লিড জেনারেশন এত বছর যেভাবে করে আসছেন সেইভাবেই তো করবেন। এখন এটার ইমেল বের করবেন, তো ইমেল বের করার জন্য আমাদের কতগুলো না টুলস আমরা ব্যবহার করছি। জি স্যার হ্যাঁ, একটা আছে আমাদের হান্টার, ইমেল হান্টার। ইমেল হান্টার পাই নাই। আমাদের আছে স্নোপ ডট আইও। স্নোপ ডট আইও আছে আমাদের, আমরা দেখবো যে স্নোপ ডট আইও দিতে পারি কিনা। এই যে তাদের লিঙ্কডইন, এই যে স্নোপ ডট আইও দেখেন তাদের কি দিয়ে দিছে, এখান থেকে লিঙ্কডইন দিয়ে দিছে না? স্নোপ ডট আইও তাদের লিঙ্কডইনটা দিয়ে দিছে না? এই যে লিঙ্কডইন, জি ফেসবুক। স্যার আমার ফেসবুক এখানে প্ল্যান নাই, মানে হচ্ছে ই নাই, এই কি বলে এটাকে, ক্রেডিট ক্রেডিট নাই, এই জন্য আমি, আমার এখানে ক্রস দেখাচ্ছে। বাট লিঙ্কডইনটা পাইছি না আমরা এখান থেকে। হ্যাঁ, এই জন্য তার মেলটাও শো করতেছে না। এখন স্নোবডোটাইতে ক্লিক করলে আমরা কি পেতে পারি, তাদের লিঙ্ক, মেল পেতে পারি, তাদের ই পেতে পারি, অথবা এই যে অ্যাপোলোতে ক্লিক করেন। অ্যাপোলো সাইট বারটা কোথায়? লগ ইন করতে হবে স্যার অ্যাপোলো আছে, তারপরে ওই যে আমাদের আরোনা দিছি এখান থেকে, এটা কি বলে আমাদের, ক্লিয়ার বিট। হ্যাঁ, ক্লিয়ার বিটও আমাদেরকে দিচ্ছে। এই যে তার কোম্পানি নেম দিচ্ছে, ডোমেন দিচ্ছে, তার কোম্পানির এমপ্লয়ি সাইজ দিচ্ছে, হ্যাঁ, তার কোম্পানির ইন্ডাস্ট্রি টাইপ দিচ্ছে, তার কোম্পানির অ্যাকচুয়াল রেভিনিউটা দিচ্ছে, দেখছেন? তার বাৎসরিক কত টাকা রেভিনিউ সেটা দিচ্ছে, তার প্রতিষ্ঠাকালীন রেভিনিউটা কত ছিল সেটা দিচ্ছে, তার সিটি দিচ্ছে, তার স্টেট দিচ্ছে, তার কান্ট্রি দিচ্ছে। হ্যাঁ, টেকনোলজি গুলা কি কি টেকনোলজি সে ব্যবহার করছে সেটা দিচ্ছে, তার টুইটারে ফলোয়ার কত সেটা দিচ্ছে, তার টুইটার লিঙ্ক দিচ্ছে, ফেসবুকের লিঙ্ক দিচ্ছে, লিঙ্কডইনের লিঙ্ক দিচ্ছে। তার মানে তার লিঙ্কডইনও তো আমরা পেয়ে গেছি, পাইছি না বলেন তো? কথা কি বুঝতে পারছেন? জি স্যার জি বুঝতে স্যার তারপরে আমরা অ্যাপোলো থেকেও পাই, অ্যাপোলোটাকে লগ ইন করি।
সাইড বারটা শো করতে, এই যে সাইড বার আসছে। ওয়েট, তারপরে আমাদেরকে অ্যাপোলো দেয়, তারপরে আরো ওয়াই আছে, আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা বের করব। আচ্ছা, স্নোপডোটাইওটাকে খুব দরকার ছিল। এই যে অ্যাপোলো কি দিচ্ছে, তাদের লিঙ্কডইন দিচ্ছে না, এই যে এটা কি তাদের লিঙ্কডইন না? জি জি তাহলে তাদের লিঙ্কডইন পাচ্ছি, ফেসবুক বললে ফেসবুক পাচ্ছি, টুইটার বললে টুইটারও পাচ্ছি, তাই না? তাদের টোটাল এক্সাক্ট এমপ্লয়ি এমপ্লয়ি কাউন্টটা কত সেটাও দেখাচ্ছে। স্যার 540। হ্যাঁ, তাদের অ্যানুয়াল রেভিনিউটা দেখাচ্ছে। হ্যাঁ, তাদের অ্যানুয়াল রেভিনিউ দেখাচ্ছে, এমপ্লয়ি সাইজ দেখাচ্ছে, সব দেখাচ্ছে। এরপরে আমাদের দরকার কি, তাদের মেইল বের করার। তো আমাদের কয়েকটা এক্সটেনশনে আমরা ইতিমধ্যে জানি যে আমাদের স্নোপডোটাইও আছে, হান্টার ইমেল আছে, তারপরে হচ্ছে তাদের ইয়া থেকেও বের করতে পারি, ফেসবুক থেকে বের করতে পারি। মেইল তো সবাই বের করতে পারেন, মেইল বের করা নিয়ে তো আর এখন আর কারো কোনো সমস্যা না। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের ওনারকে বের করতে হবে, বা তাদের কাকে বের করতে হবে, ওনারকে বের করতে হবে। তো ওনারকে বের করার জন্য আপনি কয়েকটা ওয়েতে বের করতে পারেন। এক নাম্বার ওয়ে কি দেখেন, আমি কিন্তু কিছু শুধু বের করে দেখাচ্ছি, আমি কিন্তু কিছু এন্ট্রি করতেছি না এক্সেলে বা শিটে, সেটা আপনাদের জন্য রেখে দিছি। কোনো সমস্যা, কারো কোনো অভিযোগ? না স্যার, সেটা কি কোনো অভিযোগ নাই স্যার। সেটা কি নতুন কিছু না পুরান কিছু? স্যার নতুন পুরান। জিনিস। ভাই একটু আপনি একটু আস্তে কথা বলেন। হ্যাঁ, ওনার হয়তো মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, যাই হোক, আসতেছে না কেন রে ভাই? স্নোপ.io ওয়েবসাইটে যাইতে পারেন, আর হচ্ছে আমাদের অ্যাপোলোর ওয়েবসাইটেও যাইতে পারেন, আপনার যেটা ভালো লাগে। অ্যাপোলো থেকেও বের করবেন, কখনো স্নোপ.io থেকে বের করবেন। হুম। তো এখন স্নোপ.io থেকে অ্যাপোলো কি বলতেছে আমাদেরকে সাইন আপ করার জন্য। স্নোপ.io থেকে আমরা কেমনে বের করতে পারি দেখেন। আমরা এখান থেকে ফাইন্ডারে ক্লিক করি, ফাইন্ডারে ক্লিক করে এখান থেকে দাঁড়ান, ইমেল সার্চ, বাল্ক ইমেল সার্চ, ডোমেইন সার্চ, এই যে ডোমেইন সার্চে চলে আসবেন। স্টোমটোটাইতে এসে কি করবেন, ডোমেইন সার্চে এসে এই কোম্পানির ডোমেইনটাকে কি করবেন, আমি সব ভয়ে দেখাচ্ছি। এই কোম্পানির ডোমেইনটাকে আমরা কি করব, কপি করে কপি। স্নোপ.io তে যায়, এখানে ডোমেইন সার্চে যায়, এটাকে পেস্ট করে সার্চ করব। সার্চ করার পরে স্নোপ.io কি করছে, সেই কোম্পানির সেই ডোমেইনের, মানে সেই কোম্পানির যতগুলা, এই যে এটা না আমাদের কোম্পানিটা, জি স্যার জি জি এটাই তো আমাদের কোম্পানিটা, তাই না? এখন দেখেন এই কোম্পানির সব তথ্য দিয়ে দিচ্ছে, যে কোম্পানির সিটি এটা, কোম্পানি ফাউন্ডেড এত, কোম্পানির ওয়েবসাইট এটা, হ্যাঁ, কোম্পানির ইন্ডাস্ট্রি টাইপ এটা, কোম্পানির সাইজ এটা। এখন অনেকে বলবেন স্যার কোম্পানির ফাউন্ডেড ডেট এখানে 1999 দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে দেখছি কত, 88 2016। এখন এটার মানে কি, এটার মানে হচ্ছে সে সে হচ্ছে আপনার শপিফাইতে স্টোর করছে 2016-তে, কিন্তু এক্সাক্ট তার কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত। 1999। এখন 99 আপনি যখন কলাম বানাবেন তখন ওইখানে লিখে দিতে হবে শপিফাই ফাউন্ডেড ডেট অথবা কোম্পানি ফাউন্ডেড ডেট। কথাটা ক্লিয়ার? জি স্যার হ্যাঁ, তার সোশ্যাল মিডিয়ার লিংক দিচ্ছে, তার অন্যান্য সবকিছু দিচ্ছে। এখন ক্লায়েন্ট আমাকে কি বলছে, তার ওনারকে বের করে দিতে বা ডিসিশন মেকার বের করে দিতে। এখন ডিসিশন মেকার হইতে পারে ওনার, হইতে পারে ডিরেক্টর, হইতে পারে ফাউন্ডার, তাই না? এখন এই যে দেখেন এই কোম্পানির এমপ্লয়ি সবাইকে এখানে শো করতেছে, এখানে দেখেন লেখা আছে পজিশন। এখন পজিশন থেকে খোঁজেন আপনি কাকে খুঁজতেছেন। হ্যাঁ, এই যে এখানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আছে, সেলস আছে, টিম অ্যাথলেট আছে, এখান থেকে খুঁজেন। এই যে সিএফ এন্ড বিপি আছে। এখন এই এই যে ভাইস প্রেসিডেন্ট, উনিও তো ডিসিশন মেকার, রাইট? জি সবসময় কি জি ওনারকে পাইতে পারি? ওনারকে যে সবসময় পাবো কোনো কথা আছে? যদি ক্লায়েন্ট বলে যে তুমি ওনার ছাড়া দিও না, সেটা আলাদা হিসাব, কিন্তু ক্লায়েন্ট ডিসিশন মেকার বললে তো আমি চোখ বন্ধ করে একে নিয়ে নিতে পারি, পারি না? জি স্যার অবশ্যই। অথবা দেখি আরো কি কি পোস্ট আছে এখানে, সিএফও আছে, হ্যাঁ,
কোচ আছে, এই যে 2 নাম্বার 3 নাম্বার আরো পেজ আছে। মানে সব পেজে ক্লিক করে করে আপনার যদি ওই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে এখান থেকে খোঁজ করতে পারেন। অথবা এই যে এখানে বলতেছে যে ফাইন্ড ফিল্টার বাই পজিশন। আচ্ছা, আমরা পজিশনটাকে ফিল্টার করি, দেখি এখানে ওনারটা আছে কিনা। এই যে ওনার, ওনার দিয়ে সার্চ করি, তাহলে এই কোম্পানির ওনার থাকলে চলে আসবে। এই যে ওনারকে পেয়ে গেছি। এই কোম্পানির কয়জন ওনার আছে? দুইজন। দুইজন দুইজন। স্যার। আমরা যে কোনো একজনকে নিব, ধরেন এই উপরের জনকে নিব। এখন আমরা কি করব, একে অ্যাড টু লিস্টে ক্লিক করে আপনি যে কোনো একটা লিস্ট ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ, তখন ধরেন নিউ প্রসপেক্ট লিস্ট, সে চলে গেছে, ওই লিস্টে চলে গেছে। আর এখানে ইমেলটা এখন বের করে দিবে, ওয়েট করি আমরা একটু। এই যে দেখেন সে কি করে দিছে, এখান থেকে একটা ইমেল বের করে দিছে, কিন্তু ইমেলটা লাল কালারের দেখাচ্ছে। মানে ইমেলটা কি 100% ভ্যালিড হইতেও পারে, নাও হইতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমরা স্যার। তাহলে পরেরটাতে দেখি। দেখি পরের পার্সনের ইমেলটা কি। যদি গ্রিন দেখায় তাহলে বুঝবেন ইমেলটা 100% ভ্যালিড। বুঝতে পারছেন? এটা 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 এরকম দেখাচ্ছে। এখন এটা যে ইনভ্যালিড এটাও না, মানে এটা ভ্যালিড হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা, তো এখান থেকে নিবেন। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে ভ্যালিডিটি চেক করে দিতে পারে বলে, তাহলে সেই হিসাবে আলাদা, সেটা হচ্ছে আলাদা হিসাব। সেটা আমরা নেক্সট ক্লাসে, মানে আগামী ক্লাসে দেখবো আর কি, ইমেল ভ্যালিডিটি কিভাবে চেক করে। যদি আপনারা হোমওয়ার্ক করেন, না করলে দেখাবো না। মানে নেক্সট ক্লাসটা আমি ওইটা নিয়ে নিতাম আর কি, ইমেল ভ্যালিডেশন চেক করা। এখন এটা আপনাদের আগ্রহের উপরে ডিপেন্ড করবে যে নেক্সট ক্লাসটা আমি নিব কিনা, অথবা আমি তাহলে মার্কেট প্লেসে চলে যাব আর কি। যদি সবাই কাজ সুন্দরভাবে করতে পারেন তাহলে নিব আর কি। তো এখান থেকে এটা এই গেল অ্যাপোলো, মানে স্নোপ ডট আইও থেকে বের করার সিস্টেম। আবার আমরা অ্যাপোলো থেকে বের করতে পারি না স্যার? সেম সিস্টেমে শিখছি না? এখান থেকে সার্চে চলে যাব। এটি দেখাইছি না, নাকি দেখাই নাই বলেন তো? স্যার দেখাইছেন। হ্যাঁ, এখান থেকে আমরা কোথায় চলে যাব? কোম্পানিতে চলে যাব, অথবা হচ্ছে আমরা, হ্যাঁ, আমরা এখান থেকে কোম্পানিতে চলে যেতে পারি। কোম্পানিতে যা কি করব, এখান থেকে কোম্পানি সার্চ করব। কোম্পানি সার্চে যা কি করব, এখান থেকে আমরা আমাদের ওই যে কোম্পানি যে ডোমেনটা, সেই ডোমেনটা নিয়ে সার্চ করলে এই যে চলে আসছে না সেই ডোমেনটা, জি এই স্যার। যে এটাকে এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে এই কোম্পানির দেখেন যতগুলা এমপ্লয়ি আছে, সবগুলা এমপ্লয়ির তথ্য আমাকে দেখাচ্ছে না স্যার? জি স্যার। দেখাচ্ছে জি। সবগুলা সবগুলা এমপ্লয়ির তথ্য সে আমাদেরকে দেখাচ্ছে। মানে আমার দরকার কাকে? ওনার ওনার বড় ডিসিশন এখানে মেকার। দেখবেন যে প্রথমে ওনার টোনার আছে কিনা, অথবা আমরা তো এখানেও সার্চ করতে পারি। এখন আমরা এই যে জব টাইটেলে যাই, জব টাইটেলে যায় আমরা ওই ওনার, ধরেন ওনারকে দিলাম। ওনারকে দেওয়ার পরে কোম্পানি শুধু ওনার যারা আছে 2জন মানুষ, বা তার কাছে যদি একজন থাকে একজনকে শো করাবে। এই যে তার কাছে 5জন ওনার আছে, এই যে 5জন ওনার। এখন এই যে দেখেন এটা কি ওনারের নাম পাইছি, এর নিচে কি আছে, ওনারের লিঙ্কডইন আছে না? জি। জি স্যার। ওনারের লিঙ্কডইন আছে, এই যে তার জব টাইটেল আছে। হ্যাঁ, তার কোম্পানির লিঙ্কডইন, ফেসবুক, টুইটার সব আছে। তারপরে এখান থেকে তার ফোন নাম্বারটাও, অ্যাক্সেস ফোন নাম্বারে ক্লিক করলে ফোন নাম্বার পেয়ে যাব, মেইলে ক্লিক করলে মেইল পেয়ে যাব। হ্যাঁ, তার কন্টাক্ট লোকেশন, এই কন্টাক্টের বাড়ি কোন জায়গায়? দিল্লি, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে। আবার পরের কন্টাক্টের বাড়ি কোন জায়গায়? আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে। এরপরের কন্টাক্টের বাড়ি কোন জায়গায়? ইউনাইটেড কিংডমে। তাহলে কন্টাক্ট লোকেশন পাচ্ছি, এমপ্লয়ি পাচ্ছি, ইন্ডাস্ট্রি পাচ্ছি, কিওয়ার্ড পাচ্ছি। কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে আর? ক্লিয়ার এখন এইভাবে কি আমরা ই কমার্স ডাটা কি বের করা আমাদের পক্ষে খুব কঠিন হবে? জি না স্যার। জি না স্যার। এই যে তার মেইলটা আমরা পেয়ে গেছি, এই যে ভেরিফাইড ইমেল। ভ্যালিড। এই যে সে আমাদেরকে বলতেছে কি ভেরিফাইড ইমেল। আচ্ছা, তাহলে আমরা, আপনারা কলাম বানাবেন। কলাম বানিয়ে সেখানে লিখবেন যে স্টোর নেম, স্টোর ওয়েবসাইট, স্টোর প্ল্যাটফর্ম, স্টোর র্যাঙ্ক, শপিফাই র্যাঙ্ক। তারপরে লিখবেন কি যে এরপরে লিখবেন যে কোম্পানি ইমেল, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি লোকেশন। হ্যাঁ, এগুলার আগে লিখবেন কি, এগুলার আগে, হ্যাঁ, এগুলার আগে পরে সুন্দর করে সাজায় লিখবেন আগের কাজগুলা যেভাবে করছেন। এরপরে লিখবেন যে কন্টাক্ট নেম, কন্টাক্ট জব টাইটেল, কন্টাক্ট লোকেশন, কন্টাক্ট ফোন নাম্বার, কন্টাক্ট ইমেল। যেভাবে যেভাবে সাজায়, আপনারা জুম ইন থ্রু ক্লাসে তো পরিপূর্ণ একটা ক্লাস নিয়ে কিভাবে সাজাইতে হয় দেখছেন, সেইভাবে একদম। স্যার আগে কি
পার্সন হবে তারপর কি কোম্পানি বসাবো? হ্যাঁ হ্যাঁ, আগে পার্সন বসাবেন তারপরে কোম্পানি বসাবেন। এটা তো ওকে স্যার। দেখাইছিলেন। হ্যাঁ দেখাইছি না, জুমিনপুর একটা ক্লাস জি নিয়েছিলাম, সেই স্যার, ক্লাসে দেখাইছি আগে না। পার্সন দেখাইছিলেন পরে জি কোম্পানি স্যার। হ্যাঁ দেখাইছিলেন। হ্যাঁ, আগে পার্সন বের করবেন জি স্যার। তারপরে কোম্পানির তথ্য, আগে পার্সনের তথ্য তারপরে কোম্পানির তথ্য, বুঝছেন? হ্যাঁ স্যার। জি তো স্যার। এইভাবে হচ্ছে সবাই মিনিমাম 20 থেকে 25টা বা 30টা করে বের করবেন, যেহেতু আমরা করতে হবে এগুলা, যেহেতু আমরা মার্কেট প্লেসে গেলে কিন্তু আমাদের এগুলা ওয়ার্ক স্যাম্পল লাগবে অ্যাকাউন্ট খুলতে। তখন যদি বলেন যে কি ওয়ার্ক স্যাম্পল নাই, তাহলে আপনি জাহান্নামে চৌরাস্তা যান, আমার আর আপনাকে দেখার দরকার নাই। হোমওয়ার্ক যারা করবে না তারা তো অ্যাকাউন্টই করতে পারবে না, ওয়ার্ক স্যাম্পল যারা তো অ্যাকাউন্টে গিয়ে পাবলিশ করতে পারবে না, সে কাজ করবে কোত্থেকে আর কাজ পাবে কোত্থেকে? স্যার হ্যাঁ যেগুলো স্যার ওই যে হোমওয়ার্ক গুলো স্যার যে পোস্ট দেই স্যার, ওগুলো তো ওয়ার্ক স্যাম্পল হিসেবে কাজ করা যাবে না? হ্যাঁ, ওকে ওকে স্যার। ডেফিনেটলি। এখন ঠিক ঠিক যেভাবে আমরা এখন শপিফাই বের করছি, ঠিক একই ভাবে তো আমরা বের করতে পারবো, ই কমার্স বললে ই কমার্সও বের করতে পারবো, রাইট? জি স্যার। ধরেন আমরা তো এখন শপিফাই বের করছি, এখন আমি শপিফাই বের করবো না, আমার এখন ই কমার্স দরকার। ক্লায়েন্ট আমাকে বলছে ভাই তুমি হচ্ছে উইক্সে যারা ওয়েবসাইট আছে উইক্স, ক্লায়েন্ট আমাকে বলছে ভাই তো যারা উইক্সে আছে তুমি তাদেরকে দাও ভাই। আচ্ছা, উইক্সে যারা হেলথ ক্যাটাগরিতে যাদের ওয়েবসাইট আছে তুমি ভাই তাদেরকে দাও। আমরা জানি প্রথমে এখন বের করছিলাম এই ওয়েবসাইটটা, এই যে দেখেন তার প্রোডাক্ট গুলা সব হেলথ নিয়ে। আর এখন আমরা গেছি কোথায়, উইক্সে যাদের হেলথের ওয়েবসাইট আছে তাদেরকে, ঠিক একই ভাবে একই সিস্টেমে এই যে তাদের সম্পূর্ণ লিস্ট এখান থেকে শো করতেছে, ঠিক একই ভাবে তাদেরকে ওপেন করবেন। এখান থেকে কিন্তু আরেকটা জিনিস বিবেচ্য বিষয়, সেটা আমি আলোচনা করি নাই, দাঁড়ান আমি করতেছি, আগে এটা একটু বুঝে নিই। সেটা হচ্ছে শিপমেন্টটা যাইতে পারে ক্লায়েন্ট, শিপমেন্টে হচ্ছে কান্ট্রি আর কি। আমি কোথায় আছিলাম, উইক্সে। হুম। এই যে এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম কান্ট্রি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে আমার এই যে মুভ এন্ড ব্রেড এটাকে অন করছি, ঠিক আছে। তো দেখেন এখান থেকে তার র্যাঙ্ক দেখাচ্ছে, তার উইক্স এর র্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, এই ক্যাটাগরিতে তার র্যাঙ্ক এটা, তার ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক এটা, তার ফাউন্ডেড এটা, তার প্ল্যাটফর্ম এটা, তার ক্যাটাগরি, তার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট দেখাচ্ছে। কিন্তু তার ইয়াটা সিএমএস টা হচ্ছে আর কি উইক্স, সে উইক্স সিএমএস দিয়ে এই ইয়াটা তৈরি করছে, এই জন্য সেটা এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারবেন, ঠিক একইভাবে আপনারা সবগুলা জিনিস এখান থেকে দেখে নেবেন আর কি, মানে বের করবেন এক একজন এক একটা ক্যাটাগরির বা এক একটা প্ল্যাটফর্ম নিয়ে এখান থেকে আপনাদের এই তথ্যগুলাকে আপনারা বের করবেন। ওকে, এখন বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার শিপমেন্ট নিয়ে বলতে গেলে হ্যাঁ, শিপমেন্টটা হচ্ছে ওইটাই আর কি, আমি এটা তো দেখাইছি, মানে কান্ট্রি আর কি, যে 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 কান্ট্রি সিলেক্ট করবেন তার শিপমেন্টটা ওই কান্ট্রিতেই হবে। আচ্ছা স্যার মার্কেট প্লেস নিয়ে আপনি ক্লাস করাবেন? হ্যাঁ আমি করাবো, অবশ্যই আমি করাবো। ডাটা এন্ট্রির কতগুলো ক্লাস হতে পারে? টাটা এন্ট্রি ক্লাস তো শেষ, বললামই আজকেই তো শেষ। এখন তো মার্কেট প্লেসের ক্লাস হবে, মার্কেট প্লেসে ফাইবার। ডাটা এন্ট্রি ক্লাস তো শেষ, ডাটা এন্ট্রি বলতে এখন আর ডাটা এন্ট্রি না, লিড জেনারেশন শিখছি আমরা এতদিন। সেটা তো বুঝছি। অবশেষে প্রতীক্ষার পালা আসতেছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। এখন কে কতটা পরিশ্রম করছেন, কার ইনশাআল্লাহ। ভিতরে কতটুকু কনফিডেন্স আছে সেটা আপনারা নিজেরাই ভালো জানেন। হ্যাঁ, আপনারা জি নিজেরাই স্যার। ভালো জানেন, তারপরে দেখা যাবে। ওকে, এখন আর কারো কোনো কোশ্চেন আছে আর? বলেন। তো ঠিক আছে, হ্যাঁ সবাই তাহলে ভালো করে হোমওয়ার্ক করেন, আগের ক্লাসগুলো একটু। তার মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার কবে খোলা হবে? মেসেঞ্জার মেসেঞ্জার খোলা গ্রুপ আছে খোলা স্যার, হয় নাই? খোলা হয়েছে তো স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শেষ করি। আমাদের লিংক তো মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয় না? স্যার আমাদের ই কমার্সের উপর আরেকটা ক্লাস ছিল, মনে হয় আরো ভালো হতো। আর কিছু নাই তো রে ভাই, বেশ
হয়তো সব দেখাই দিছি, আর তো কিছু নাই। লিড জেনারেশন তো ঘুরে ফিরে ওই একই টুলস, একই সিস্টেম, একই কিছু, শুধু ডিরেক্টরি সাইট গুলোই তো আলাদা। এই ডিরেক্টরি সাইট থেকে তো আপনি সবই পাচ্ছেন না, আর কি। এখন লিড জেনারেশন কিভাবে করবেন সেটা তো কয়েকটা ক্লাসে দেখাইলাম না, এখনো তো দেখাইলাম। বুঝেন নাই ব্যাপারটা? জি, তাহলে স্যার ই কমার্স আর অ্যামাজন স্যার এই দুইটা মিলে কি একসাথে একটা গিগ দেওয়া যাবে? এই এক ক্যাটাগরির মাঝখানে পড়ে। এই ভিতরে এখন আমি এইগুলো তো আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। গিগ নিয়ে এখন কোনো টেনশনের দরকার নেই, আপনি কাজ নিয়ে টেনশন করেন। যেদিন আবার গিগ নিয়ে আলোচনা করবো সেদিন গিগের জিনিসটা বুঝাই দিব যে কেমনে দিলে কাজ পাবেন। এখন গিগের জি স্যার, প্রস্তুতি না নিয়ে কাজের প্রস্তুতি নেন। জি স্যার। এরপরে কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসের মধ্যে যার যত প্রবলেম আছে সব প্রবলেম বের করে রাখবেন, যার যত মনের কথা আছে সব মনের কথা বের করে বলবেন। নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করবেন, যার মনের যত কথা, যার যত প্রবলেম। ওকে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা শেষ করি আজকের মতো। জি স্যার। স্যার আমাকে আজকে অ্যাড করা হয় আজকের নাই স্যার, আপনাকে অ্যাড আজকে করা হয় স্যার নাই, add তো আমি করতে পারি না, এটা অফিসে যোগাযোগ করতে হবে। জি বলেন, স্যার আজকে কি আজকে হয়েছে? না রেকর্ড করা হয়েছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা হয়েছে। আচ্ছা, তাহলে শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।